Math Hacks by Rezal Sir. প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বরাবর মতো একটা ক্লাসে হাজির হলাম। তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে ত্রিকোণমিতির 7 নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। এই সমস্যাগুলো আমরা কি করব? সমাধান করব। অঙ্ক তুলে প্রথমে কি আছে? sin a ডিভাইড বাই cos a প্লাস cos a ডিভাইড বাই sec a সমান 1 আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ করতে হবে। দেখো খুবই সুন্দর। তোমরা প্রথমে এটা সমাধান করতে এসে দেখো এখানে যে সাইন আছে আমি পাশে নিয়ে নেব। সাইনটাকে যখন আমি পাশে নিয়ে নেব তখন আমি এখানে নিয়ে আসছি এখানে 300 মাইনাস কিভাবে? সেকেন্ড যখন আমি এখানে নিয়ে আসছি এখানে কিছু থাকবে না মানে 1। তারপরে সাইনে 1 বাই কসেক প্রমাণ করতে বলছে। প্রুভড। নাম্বার দেখো 6 নাম্বার প্রশ্নতে কি বলেছে? sec a ডিভাইড বাই cos a মাইনাস 10 a ডিভাইড বাই cot a সমান কত? 1। তাহলে আমরা বাম পক্ষটা লিখে নিই। লেফট হ্যান্ড সাইড sec a ডিভাইড বাই cos a মাইনাস 10 a ডিভাইড বাই cot a। আমরা এই অঙ্কটা যেভাবে সমাধান করেছি সেম টু সেম এটা একইভাবে সমাধান করব। উপর কি আছে? sec a আলাদা করে নিলাম। নিচে কি আছে? cos a। এটা যখন এখানে চলে আসে তাহলে এখানে কি থাকবে? 1 মাইনাস আমরা এখানে 10 টাকে নিয়ে আসলাম। নিচে কি আছে? cot a। তাহলে 10 টা যখন এখানে চলে আসলো তাহলে এখানে কি থাকবে? 1 sec a 1 বাই cos 1 বাই cos মানে কি? আমরা শুধু জানি 1 বাই cos মানে sec। তাহলে 1 বাই cos এর পরিবর্তে লিখলাম sec। 1 বাই cot মানে কি? 1 বাই cot মানে 10। sec এর সাথে sec
সেকের সাথে সেক গুণ করলে কি হবে, সেক স্কোয়ারে মাইনাস 10 এর সাথে 10 গুণ হবে 10 স্কোয়ারে। তাহলে বলতো সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান কত? আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ, তার মান কত? 1। তাহলে প্রশ্ন দিকে তাকাও, sec a ডিভাইড বাই cos a মাইনাস 10 a ডিভাইড বাই cot a মাইনাস সমান কত হবে? 1। তাহলে আমরা এটার মান কি পাইলাম? 1 পাইছি। তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তার জন্য প্রুফ। এখন আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করব। সেম এটাও একইভাবে করব। ওয়ান প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস cosec স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস cos স্কোয়ারের সমান আমাকে 1 দেখাতে হবে। আমি বাম পক্ষ তুলে নেই। সবাই একটু ভাবো, একটু দেখো, এখানে আছে সাইন, এখানে একটা আছে সাইন, আর এখানে কি আছে? cosec। এটা সাইন আর এটা কি? cosec। দুইটা দুই রকম। তবে আমরা দুটোটাকে লসাগু নেওয়ার জন্য কি করব? সূত্র করব। তাহলে আমরা কিভাবে সূত্র করতে পারি? আমরা এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে রেখে দিলাম প্লাস 1 প্লাস এই যে cosec স্কোয়ারে এটাকে আমি সাইনে নিয়ে আসবো। তাহলে cosec স্কোয়ারে একে সাইনে নিয়ে আসি। তাহলে আমরা cosec এর সূত্র শিখে আসছি। cosec এর সূত্র শিখে আসছি। cosec এর সূত্র কি? আমি এই পাশে লিখে দিচ্ছি। cosec এর সূত্র 1/sin। তাহলে আমরা এই যে cosec আছে, cosec এর পরিবর্তে বসাবো 1/sin a। এখানে স্কোয়ার আছে দেখে আমরা এখানে কি দিব? স্কোয়ার। তারপরে দেখো 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস, এখন এটা উপরে 1 আছে, এই নিচে এই অংশটার লসাগু নেব। দেখো এখানে নিচে আছে 1, পিছনে মানে 1, আর এখানে হর আকার আছে সাইন স্কোয়ারে। তাহলে লসাগু আসবে কি? সাইন স্কোয়ারে। তো আমরা সবসময় বলি যার নিচে কিছু নাই, যেটা আমরা লসাগু পাইছি সেটা দিয়ে ওই সংখ্যাটাকে সরাসরি গুণ করে দেব। তাহলে আমরা কি করব? এই সাইন স্কোয়ার এ দিয়ে 1 কে সরাসরি গুণ করলে কি আসবে? সাইন স্কোয়ারে। তারপর কি চিহ্ন আছে? প্লাস। এখানে কি আছে? সাইন স্কোয়ারে, লসাগু পেলাম সাইন স্কোয়ারে। সাইন স্কোয়ার দিয়ে যদি আমি সাইন স্কোয়ার কে ভাগ করে দিই, হর দিয়ে ভাগ করে, তাহলে মান পাবো আমি 1। সাইন স্কোয়ার কে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করলে মান কত পাবো? 1। আর 1 দিয়ে যখন উপরে লবটাকে আমরা গুণ করবো, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 চলে আসবে। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস, এখানে উপরে কি আছে? 1 রাখলাম, এটা কি আছে? ভাগ থেকে আমি গুণে নিয়ে যাব। তাহলে নিচের রাশিটা যেটা আছে সেটা কি হয়ে যাবে? হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। আমরা সোজাভাবে বোঝানোর জন্য বলতে পারি এটা উল্টাই দিব। তাহলে এখানে সাইন স্কোয়ার এটা উপরে চলে যাবে, আর সাইন স্কোয়ার প্লাস 1টা নিচে চলে যাবে। পরের লাইন 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করলে কি আসবে? সাইন স্কোয়ারে। আমি এটাকে এটার মতো করে একটু সাজিয়ে নিই। সাইন স্কোয়ার প্লাস 1 কে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন স্কোয়ারে। এখন লসাগু নিব। দেখো তো 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার দুটোটা একই হয়ে গেল। তো একই হওয়ার কারণে লসাগু যদি নিই তাহলে কয়টা হয়ে যাবে? একটা হয়ে যাবে। 1 প্লাস সাইন স্কোয়ার। 1 প্লাস সাইন স্কোয়ার দিয়ে যদি আমি এটাকে ভাগ করি কিছু থাকবে? মানে 1 থাকবে। 1 দিয়ে 1 কে গুণ করলে
1। আবার 1 প্লাস সাইন স্কোয়ার দিয়ে যদি আমি 1 প্লাস সাইন স্কোয়ারকে বাদ করে কি থাকবে 1 থাকবে। 1 দিয়ে যখন উপরে সাইন স্কোয়ারকে আমি গুণ করব তাহলে সাইন স্কোয়ার এ। তাহলে দেখো উপরে 1 বাই সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ারে, নিচে আছে 1 প্লাস সাইন স্কোয়ারে। তাহলে উপরে নিচে যদি ভাগ করে মানে কাটাকাটি করে দিই তাহলে আর কি থাকবে, কিছু থাকবে না, মানে কত থাকবে 1। তাহলে দেখো তো আমাকে কি প্রমাণ করতে বলছে, 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস কোস স্কোয়ার সমান কি দেখাতে হবে 1। আমাদের মান 1 চলে আসছে, তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদেরকে কি করতে বলছে, প্রমাণ করতে বলেছে, আমরা প্রমাণ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, গণিত তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি অনুশীলন করতে হবে। আর অঙ্কগুলা এক রকমের অঙ্কগুলা কি করতে হবে, তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে একই রকমের অঙ্কগুলা যদি টাইপ ভিত্তিক অঙ্কগুলা যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা সহজে কি করতে পারবা, অঙ্কগুলা তোমরা কি সমাধান করতে পারবা এবং সহজে বুঝতে পারবা। তার জন্য তোমরা প্রতিনিয়ত এই অঙ্কগুলা কি করবা, প্র্যাকটিস করবা। এবং পাশাপাশি এই ত্রিকোণমিতির যতগুলা সূত্র আছে তোমরা সেগুলা কিন্তু তোমাদেরকে সবসময় কি করতে হবে, মনে রাখতে হবে। তার জন্য প্রতিনিয়ত তোমাদেরকে কি করতে হবে, সূত্রগুলা এবং এই ম্যাথগুলা কি করতে হবে, চর্চা করতে হবে। আশা করি তোমরা অঙ্কগুলা সমস্যা সমাধান যেগুলো করছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাই।